স্যার আসতে পারি? হ্যাঁ চলে আসো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। করে বসো। ধন্যবাদ স্যার। নাম কি তোমার? আমার নাম সৌমিক সরকার। সৌমিক সরকার। হ্যাঁ। কোথা থেকে আসছো? আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত পশ্চিম বারাসাত গ্রাম থেকে এসেছি। আচ্ছা, টোটাল মানে পশ্চিমবঙ্গে কটি জেলা আছে? 23টি জেলা রয়েছে। উত্তর দিকে 3টে জেলার নাম বলো তো। উত্তর দিকে কালিম্পং, দার্জিলিং আর পুরুলিয়া রয়েছে। এই 3টে জেলার সদর শহরের নাম বলো তো। দার্জিলিং দার্জিলিং হচ্ছে সেই মতো মনে করতে পারছি না। বলছে তুমি পুরুলিয়ার কথা বললে, তাই তো? বলছে যে পুরুলিয়াটা আগে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল না, আগে কার সঙ্গে যুক্ত ছিল? এটা বিহারের সঙ্গে। বিহারের সঙ্গে। কত সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে? স্যার এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। যে পুরুলিয়া একটা বিখ্যাত নৃত্য আছে যেটা ওয়ার্ল্ড ফেমাস, সেই নৃত্যটির নাম কি? পুরুলিয়ার ছৌ নাচ। ছৌ নাচ। তো পশ্চিমবঙ্গের সঙ্গে পার্শ্ববর্তী কোন কোন রাজ্যের সঙ্গে তার সীমানা আছে? এটা উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম আর উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম আর একটা ঠিক মনে করতে পারছি না। 5টি শহরের বিহারের সঙ্গে কি নেই? বিহার, হ্যাঁ বিহারের সঙ্গে রয়েছে। বিহার আছে। আসাম। পশ্চিমবঙ্গের 4টি জেলা ও তাদের সদর শহরের নাম বলো। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, যেটা বারাসাত সদস্য, কলকাতা রয়েছে, কলকাতায় সদস্য, আর দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, আর রয়েছে। বলছে তুমি তো উত্তর 24 পরগনাতেই বাস করো বললে, উত্তর 24 পরগনা জেলায়। বলছে এই উত্তর 24 পরগনা জেলার থানা কতগুলো আছে বলতে পারে? উত্তর চব্বিশ পরগনায় থানা টোটাল 35টি রয়েছে এবং 5টি ক্রাইম ব্যুরো রয়েছে। থানার প্রয়োজনীয়তা কি? থানা স্যার সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য এবং সাধারণ মানুষের সহায়তা করার জন্য থানার প্রয়োজন রয়েছে। আচ্ছা আচ্ছা। তোমার আশেপাশে থানা বলতে কোথায়? আমার আশেপাশে আমাদের থানা রয়েছে গাইঘাটা। গাইঘাটা। বলছে থানার সর্বোচ্চ প্রধান কে, যিনি দায়িত্বে থাকেন? সর্বোচ্চ প্রধান স্যার এসপি আমার জানা রয়েছে, যার মধ্যে হয়তো ঠিক আমি মনে করতে পারছি। এসপি। আপনার থানার এসপি কে? স্যার এই মুহূর্তে আমি জানি। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বাবা, মা এবং দাদা আর আমি 4 জন। বাবা কি করেন? আমার বাবা একজন কৃষক। কৃষক। আর দাদা কি করেন? আমার দাদা আর্মি। আর্মি। তুমি বাবার কাজে সহযোগিতা করো? হ্যাঁ স্যার, মাঝে মাঝে অবসর টাইমে আমার বাবার সাহায্য করতে হয়। চাষবাসী কাজে? হ্যাঁ, স্যার। আচ্ছা। তোমাদের মূলত কি চাষ হয়? আমাদের ফুল চাষই মেইন হয়। বলছে ফুল চাষের জন্য কেমন মৃত্তিকা লাগে? ফুল চাষের জন্য স্যার আমাদের মাটি যেরকম হালকা দোআঁশ মাটি। আচ্ছা, রাসায়নিক সারের মূল উপাদান কি কি? স্যার আমাদের জমিতে যেরকম দেওয়া হয় ইউরিয়া, পটাশ, 10-26-26 এই সারগুলোই প্রধানত দেওয়া হয়। না, আমি বললাম যে রাসায়নিক সারের মূল উপাদান কি? সার কি দিয়ে তৈরি? স্যার জিঙ্ক। বলো, পরপর বলে যাও মূল উপাদান। জিঙ্ক রয়েছে আর এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। বলছে আমরা নিজেরা না কিনে কিভাবে আমরা সার তৈরি করতে পারি? স্যার আমার মনে হয় জৈব সার আমরা তৈরি করতে পারি। বাড়ির গরু থাকলে সেই গোবরটা ঠিকভাবে রেখে আমরা জৈব সার তৈরি করতে পারি বলে আমার মনে হয়। সঙ্গে আর কিছু কি মেশাতে হয়? মেশাতে না মেশালেও আমার মনে হয় না কোনো প্রবলেম হয়। আমাদের বাড়িতে গরু রয়েছে এবং আমরা সেই গোবর সারে কিছু না মিশিয়ে সেগুলো জমিতে ছড়াই। বলছে বালি মাটিতে কয়েকটি ফসলের নাম বলো তো যেগুলো ভালো হয়। বালি মাটিতে রয়েছে শসা রয়েছে, তরমুজ রয়েছে, এগুলো বালি মাটিতে ভালো হয়। দুটো মরুভূমির নাম বলো। থর মরুভূমি আর সাহারা মরুভূমি। তাদের অবস্থান? সাহারা মরুভূমি আমাদের ভারতবর্ষে রয়েছে আর থর মরুভূমি এটা হচ্ছে দক্ষিণ আমেরিকায়। ঠিক বললে না উল্টে গেল? থর মরুভূমি ভারতে আর সাহারা মরুভূমি আফ্রিকাতে। ভুলে গেছি। আচ্ছা, ইউনেস্কো নাম শুনেছো? হ্যাঁ। ফুল ফর্ম জানো? না স্যার এই মুহূর্তে জানি। স্যার ইউনেস্কোর একটা হেরিটেজ সাইট করেছে ওয়েস্ট বেঙ্গলে, আছে কয়েকটা, একটা নাম বলতে পারবো? হ্যাঁ স্যার, এটা দার্জিলিং রয়েছে, দার্জিলিং এর রেলওয়ে, আর আমাদের সুন্দরবন রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পুলিশের সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক কি? জুনিয়র কনস্টেবল। আপনি এখানে কিসের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন? আমি কনস্টেবলের জন্য ইন্টারভিউ দিতে এসেছি। আপনার উপরের পদ কোনটি? আমার উপরের পদ সিনিয়র কনস্টেবল রয়েছে এবং তার উপরের পদ রয়েছে এএসআই। পুলিশ শব্দের বাংলা অর্থ জানো? না স্যার, কিন্তু পুলিশ শব্দের পুরো মানেটা আমি জানি। বলো। পুলিশের পি ফর পোলাইট,
এল ফর লয়াল। আচ্ছা, পি ফর পোলাইট। হ্যাঁ। পোলাইট কে হবে? পোলাইট হবে ভদ্র। মানে কে হবে এটা? এটা একজন যে পুলিশ অফিসার হবে, পুলিশ অফিসার অফিসার ভদ্র হবে? হ্যাঁ স্যার, অফিসারকে তো অবশ্যই ভদ্র হতে হবে। তাহলে একজন দুষ্কৃতির সঙ্গে অফিসার ভদ্রতা দেখাতে পারবে? স্যার সে সেইভাবেই পুলিশকে যেভাবেই সে যেমন তার সাথে এমনই ব্যবহার করতে হবে আমার মনে হয়। তারপরে কোনো উগ্র দুষ্কৃতি আসলে তাকে শুধু মারধর করতে হবে, পুলিশের এটাই কাজ? না স্যার, তাহলে আমার এটা মনে হয় না, কারণ পুলিশ হতে গেলে তাকে নম্র, ভদ্র, সাহসী সবকিছুই হতে হবে। ঠিক আছে, তোমার মধ্যে কি এইগুলো সব আছে? হ্যাঁ, আমার আছে বলে আমি মনে করি। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। ঠিক আছে। সৌমিক, ইন্টারভিউ তোমার খুব ভালো হয়েছে, ঠিক আছে। যেটা দুই একটা ছোট ছোট প্রবলেম যেটা আছে, মুদ্রা দোষ, যেগুলো আমাদের ওভারকাম করতে হবে, যেটা তুমি এখনো করে চলেছো, ঠিক আছে। যেটা হচ্ছে অহেতুক কাশি, তোমার এটা কিন্তু তোমার কাশি নয়, স্বাভাবিক কাশি নয় তোমার, তুমি ইচ্ছা করে তুমি এটা করছো, মানে এটা তো তোমার হ্যাবিট হয়ে গেছে, ঠিক আছে। এটা মানে অরিজিনাল কাশি নয়, এটা তোমার একটা ব্যাড হ্যাবিটের কাশি। আর ঠোঁট কামড়ানো আর জিভ বার করা, এটা তোমার মধ্যে কিন্তু এটা ভীষণ ভাবে আছে। তুমি এখন দাঁড়িয়েছিল এখনো করলে, ঠিক আছে। অর্থাৎ এই যে মুদ্রা দোষগুলোকে আমার আউট করতে হবে। নলেজের দিক দিয়ে আমি বলবো কোনো ঘাটতি নেই, আর প্রেজেন্টেশনও ভালো, খুব সুন্দর গলার ভয়েস ভালো আছে, সব কিছু ভালো আছে। শুধুমাত্র এই সমস্ত জিনিসগুলো আমরা সরিয়ে ফেলবো, এই মুদ্রা দোষগুলোকে একটুখানি অ্যাভয়েড করতে হবে। বাদ বাকি ওভারঅল 100% হয়ে যাবে। এবং এগুলো আমার মনে হয় এগুলো তুমি সামনে সামনে বুঝবে, ভালো আছে। বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো একটু প্র্যাকটিস করো, তো নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দিন থেকে কারেকশন চাই কিন্তু। হ্যাঁ।